একটা বাজার মানে শুধু দোকানপাট আর মানুষের ভিড় নয়। একটা বাজার মানে শত শত মানুষের রুজি রুটি। একটা বাজার মানে হাজারো মানুষের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। আর সেই রকমই এক জীবন্ত গল্পের নাম মুন্সিগঞ্জ বাজার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শেষ সীমান্তে ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি ব্যস্ত জনপদ। যে জনপদ শুধু একটি বাজার নয়, বরং হাজারো মানুষের জীবন জীবিকার কেন্দ্র। সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই স্থানটির নাম মুন্সিগঞ্জ বাজার। প্রতিদিন শত শত মানুষ আসে এখানে, কেউ ব্যবসার জন্য, কেউ চিকিৎসার জন্য, কেউ আবার সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্য। আর সপ্তাহের একদিন বৃহস্পতিবার এলেই যেন বদলে যায় পুরো বাজারের দৃশ্য। মুন্সিগঞ্জ বাজার শুধু একটি বাজার নয়, এটি কয়েক দশকের ইতিহাস বহন করে চলছে। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চল দীর্ঘদিন ধরেই নদী ও বন নির্ভর মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। সময়ের সাথে সাথে ছোট এই গ্রাম বাজারে আজ পরিণত হয়েছে শ্যামনগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সপ্তাহের অন্যান্য দিনে বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার এলেই শুরু হয় অন্য এক দৃশ্য। হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দূর দূরান্তের মানুষ তাদের পণ্য নিয়ে আসে এখানে। তাজা মাছ, শাকসবজি, কৃষি পণ্য, যাবতীয় সবকিছু, পোশাক থেকে শুরু করে সবই পাওয়া যায় এই বাজারে। এই বৃহস্পতিবারের দিনটাতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এভাবে বাজারে কেনাকাটা চলতে থাকে। একসময় গ্রামের মানুষের ব্যাংকিং সেবা পাওয়ার জন্য দূরে যেতে হতো বাধ্য হয়ে, কিন্তু আজ মুন্সিগঞ্জ বাজারে রয়েছে আধুনিক ব্যাংকিং সেবা। এখানে রয়েছে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এশিয়া ব্যাংক। তবে মুন্সিগঞ্জ বাজারে অন্যতম পরিচিত বাণিজ্যিক স্থাপনা হলো মাহফুজ মার্কেট। বিভিন্ন ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকিং সুবিধার কারণে এটি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়াও মাহফুজ মার্কেটের ভিতরেই রয়েছে ইসলামী ব্যাংক এটিএম বুথ। এর কারণে আশেপাশে হাজারো মানুষের অর্থনৈতিক লেনদেন আরো সহজ হয়েছে। এই বাজার শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, এর পাশেই রয়েছে তিনটা মসজিদ। তবে বাজার কেন্দ্রিক মসজিদের সাথেই রয়েছে হেফজখানা। তাতে করে বাজার থেকে সুমধুর কোরআন তেলাওয়াত শোনা যায়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদগুলো মুসলিমদের পরিচালনায় মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় শিক্ষা, সামাজিক অনুষ্ঠান এবং মানবিক কর্মকাণ্ডেও এসব মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে শুধু মসজিদ নয়, একটি এলাকার উন্নয়নের অন্যতম ভিত্তি হলো শিক্ষা। মুন্সিগঞ্জ বাজারের আশেপাশে রয়েছে কলবাড়ি নেক্সিনিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, কিডার গার্ডেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলছে। মুন্সিগঞ্জ বাজারের অন্যতম শক্তি আর যোগাযোগ ব্যবস্থা। এইখানকার বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বাস চলাচল করে মুন্সিগঞ্জ থেকে কালীগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা সহ বিভিন্ন গন্তব্যস্থানে। তবে বিআরটিসি বাস সার্ভিসও এই এলাকার মানুষের যাতায়াত সহজ করছে মুন্সিগঞ্জ টু খুলনা। মুন্সিগঞ্জ বাজার একটি জনবহুল এলাকা হলেও এখানে একটা ভয় লুকিয়ে আছে, এখানকার কলগেট। এই কলগেটটা একটু ছোট হওয়ায় এইখানকার মানুষের চলাচল একটু কঠিন হয়ে দাঁড়ায়। না জানি কখন কোন বিপদ এখানে ঘটে যায়। মুন্সিগঞ্জে রয়েছে বন বিভাগের গুরুত্বপূর্ণ ফরেস্ট স্টেশন। সুন্দরবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হয়। মুন্সিগঞ্জ একটি সীমান্তবর্তী অঞ্চল। এখানে রয়েছে বিজিবি ক্যাম্প, যারা সীমান্ত নিরাপত্তা এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। তবে একটি বাজারের প্রাকৃতিক সৌন্দর্য তার ভবন বা রাস্তার মধ্যে নয়, বরং তার মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। ভোর থেকে রাত পর্যন্ত যারা এখানে পরিশ্রম করেন, দোকান পরিচালনা করেন, পণ্য বিক্রি করেন, যানবাহন চালান, তারাই মুন্সিগঞ্জ বাজারের প্রাণ। মুন্সিগঞ্জ বাজার আরো জনপ্রিয় হয়ে ওঠার কারণ
পর্যটন কেন্দ্র। পর্যটনের বিকাশের সাথে মুন্সিগঞ্জ বাজারের আশেপাশে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র ও রিসোর্ট। বর্ষা রিসোর্ট, আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টার পর্যটন কেন্দ্র পর্যটকদের আকর্ষণ করছে। প্রকৃতির নীরবতা, নদীর সৌন্দর্য এবং সুন্দরবনের কাছাকাছি অবস্থানের কারণে এসব স্থানে পর্যটকদের আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। হয়তো বাংলাদেশের অনেক মানুষ এখনো মুন্সিগঞ্জ বাজারের নাম শুনেনি, কিন্তু এই ছোট বাজারের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং জীবন গল্প। সুন্দরবনের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই জনপদ শুধু একটি বাজার নয়, এটি দক্ষিণ বাংলার এক জীবন্ত ইতিহাস। বাংলাদেশের অজানা ও অবহেলিত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।